70 আসসালামু আলাইকুম, ভালো আছি স্যার। ভালো আছে ভাই। 70 ব্যাচে কোশ্চেনটা আগে দেখো। ফার্স্টে ল্যান্ডিং পেজ, এখানে রেকর্ডিং দিছি। আমাদের এই ল্যান্ডিং পেজটাকে রিডিজাইন করতে হবে, অর্থাৎ কন্টেন্ট সেম রাখবা কিন্তু ডিজাইন এক একজনেরটা এক এক রকম হবে। এখান থেকে কন্টেন্ট নিবা, কোনো সেকশন বাদ দিতে পারবা না। ধরো এখানে 6টা করে আছে, তুমি 4টা করে দিলা বা 2টা করে দিলা, বা এই আইকনটাকে উপরে নিয়ে গেলা। রিডিজাইন মানে হচ্ছে সেম টু সেম হবে না, তুমি এরকম সেম করতে পারবা না, কিন্তু কন্টেন্ট নিবা। এখান থেকে কন্টেন্ট কপি করো, ওই কন্টেন্টটা তুমি তোমার মতো বসাও। এই গেল। তারপরে এই সেকশনটাকে 3টা এরকম আছে, তো এখানে তুমি আইকনের জায়গায় ছবি দিয়ে দিলা, এরকম আর কি। ঠিক আছে, কন্টাক্ট আছে অন্যভাবে সাজাইলা, এখানে একটা ম্যাপ ঢুকাই দিলা। তো এখানে হচ্ছে পোর্টফোলিওগুলো জাস্ট ছবি আকারে দেওয়া হয়েছে, জাস্ট ছবি আকারে অ্যাড করে দিলা। ঠিক আছে, আওয়ার সার্ভিস, তারপর জাস্ট ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাই সবাইকে এই লিংক পেজটাই কি ডিজাইন করবে নাকি ওয়েবসাইটটা? শুধু পেজটা, এই পেজটা, হ্যাঁ, ল্যান্ডিং পেজ মানে একটা পেজ, শুধু হোম পেজটা। মানে এটা শুধু হোম পেজটা, তাই তো? হ্যাঁ, শুধু হোম পেজটা। জি ভাই। 20 মার্চ ফেসবুক পিক্সেল আর চ্যাটবট ইন্টিগ্রেট করবা ওই একই ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে সমস্ত কাজ করবা। ফেসবুক পিক্সেল চ্যাটবট ইন্টিগ্রেট করবা 10 মার্চ, ফেসবুক মেসেঞ্জার চ্যাট আর কি। হ্যাঁ, এবার ই-কমার্স, একই সাইটের মধ্যে ই-কমার্স করবা। ই-কমার্সে কি কি থাকবে দেখো, যে কোনো থিম নাও, আমার কোনো সমস্যা নেই। ডেমো আপলোডের দরকার নেই, আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করব। সবার প্রথমে দেখো ক্যাটাগরি আর প্রোডাক্টে 20 মার্কস থাকতেছে, অর্থাৎ ক্যাটাগরি 1 হবে তোমার ইলেকট্রনিক্স। এই ক্যাটাগরির আন্ডারে 2টা প্রোডাক্ট আপলোড করবা। কই পাবা প্রোডাক্ট? এই যে আমি লিংক দিয়ে দিছি, এই লিংকে চলে যাও। এই লিংকে গিয়ে প্রোডাক্টের যেভাবে নাম আছে এই নামটা দিবা, এই প্রাইসটা বসাবা, এই শর্ট ডেসক্রিপশনটা বসাবা, এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো বসাবা। আর একটা প্রোডাক্ট হচ্ছে এটা। তাইলে এই ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে 2টা প্রোডাক্ট গেল। পেট সাপ্লাই ক্যাটাগরির আন্ডারে 2টা প্রোডাক্ট, কিন্তু পেট সাপ্লাই ক্যাটাগরির প্রথম প্রোডাক্টের এই প্রোডাক্টটা এখান থেকে নিবা এবং এখানে শুধু নাম নিবা, ছবি নিবা। ঠিক আছে, ভ্যারিয়েশন আমি দিয়ে দিছি তোমাদের। ভ্যারিয়েশন থাকবে সাইজ, এক্সেল, লার্জ, মিডিয়াম, কালার, রেড, ব্লু। ক্লিয়ার? 2 নাম্বার প্রোডাক্ট 2, এই ছবিটা নিবা, মানে এখান থেকে প্রোডাক্টের সমস্ত ডিটেইল নিবা। এখানে ভ্যারিয়েশন থাকবে সাইজ, এক্সেল আর স্মল, কালার থাকবে হোয়াইট আর ইয়েলো। আবার বলতেছি, প্রথম যে প্রোডাক্ট দুইটা আছে এই দুটো প্রোডাক্টে কোনো ভ্যারিয়েশন লাগবে না, নিচের যে দুটো প্রোডাক্ট আছে এই দুটো প্রোডাক্টে ভ্যারিয়েশন লাগবে। ঠিক আছে, এবার হোম আর মেনু। আমাদের হোম পেজ আমি মেক সেম টু সেম হোম পেজ, অর্থাৎ এলিমেন্টর দিয়ে এই হোম পেজটা ডিজাইন করবা। আমি শুধু 70 ব্যাচের জন্য বলতেছি, এলিমেন্টর দিয়ে সেম এই হোম পেজটা আমার লাগবে। এটা হচ্ছে তোমার ওই যে প্রোডাক্টের উইজেট দিয়ে ধরাই দিবা, সরি প্রোডাক্টের যে আলাদা উইজেট আছে সেটা দিয়ে ধরাবা। তারপর এটাতে জেনারেল সেকশন, তারপরে এখানে আরো কয়েকটা প্রোডাক্ট দেওয়া আছে, 6 6 4 4 8টা। আর এখানে ক্যাটাগরিগুলো শোকেস করা আছে। ক্যাটাগরিগুলোর জন্য তোমাদের জেট প্রোডাক্ট, জেট উ বিল্ডারের মধ্যে তুমি দেখবা ক্যাটাগরি এরকম গ্রিড করা যায়। ঠিক আছে, এখানে কিছু টেস্টিমোনিয়াল দিবা। আর আওয়ার ব্লগ সেকশনটার দরকার নেই, তোমরা যদি মানে এই আওয়ার ব্লগ সেকশনটা করতে পারলে ভালো, আর না করতে পারলে দরকার নেই। ব্লগ একটা এরকম তৈরি করতে হবে, ব্লগ টেমপ্লেট তৈরি করতে হবে, দরকার নেই। ব্লগ সেকশনটা বাদ দিলাম, ই-কমার্সে ব্লগ থাকে না। হ্যাঁ, গেল। আর কিছু নেই, এই হোম পেজটার মতো করে হোম পেজটা বানাবা। তাহলে ই-কমার্সে কি থাকতেছে? ভাই ওয়ালেটটা রাখবো? ওয়ালেট কই পেলাম? আচ্ছা আমি বলছি, ওইটা উপরে। মেনুতে আসতেছি আমি। মেনু থাকবে হোম, তোমার হোম পেজ যেটা ডিজাইন করছো, ইলেকট্রনিক্স তোমার একটা ক্যাটাগরি, পেট সাপ্লাই একটা ক্যাটাগরি। ঠিক আছে, শপ বাই ডিফল্ট ই-কমার্স থেকে পাবা, কার্ট ই-কমার্স থেকে পাবা, চেকআউট ই-কমার্স থেকে পাবা, তাই না? আর কিছু না, শুধু আমাদের হোম পেজ দিছি, 2টা ক্যাটাগরি তৈরি করতে হবে। এই 2টা ক্যাটাগরি আন্ডারে প্রত্যেকটাতে 2টা করে প্রোডাক্ট আপলোড করতে হবে। এবার ওই একই সাইটটাতে কুপন কোড অ্যাপ্লাই করবে এবং পেমেন্ট গেটওয়ে দিবা। কুপন কোডের নাম দিবা উইন্টার সেল। সেখানে প্রথম 10 জন পিপল পাবে 55% ডিসকাউন্ট। ওকে, একটা কুপন কোড দিয়ে একটা কাস্টমারই কিনতে পারবে, একটা কুপন কোড একজন একবারই অ্যাপ্লাই করতে পারবে। এগুলো সব ওই কুপন কোডের অপশনে পাবা। পেমেন্ট গেটওয়ে থাকবে বিকাশ, রকেট আর পেপাল। পেপাল কনফিগারের সময় এই ইমেল অ্যাড্রেসটা দিবা, আর ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাখবা। ঠিক আছে, ই-কমার্স থেকে আরো কোনো কোশ্চেন আছে? ই-কমার্সে কিন্তু বড় মার্কস, ই-কমার্সে টোটাল 40 মার্কস তোমাদের ই-কমার্সে। ওকে,
ওই একই সাইডের মধ্যেই কিন্তু তুমি ল্যান্ডিং পেজটা ডিজাইন করবা, নতুন একটা পেজ বানায় ওই পেজের মধ্যে এটা ধরাই দিবা, ঠিক আছে? তাহলে একই সাইডে দুটো পেজ করব? একই সাইডে একটা হোম পেজ থাকতেছে, আর তোমার ল্যান্ডিং পেজটা তুমি ল্যান্ডিং নামে একটা পেজ তৈরি করলা, কিন্তু ওটা মেনুতে দেখানোর দরকার নাই। মানে পরীক্ষা মেনুতে দেখাবো না ভাই, এটা আলাদা আলাদা দুটো হবে। লিংকটা দিয়ে দেবো আলাদা পেজে, তাই তো? হ্যাঁ, কমপ্লিটলি দেখো ক্লাসরুমে একটা মিড টার্ম নামে এক্সাম তৈরি করা আছে, সেখানে একটা ডক সাবমিট করবা, একটা ডক সমস্ত লিংক, মানে ল্যান্ডিং পেজ বানাইছো সেটা লিংক দিবা। এক, 2 নাম্বার পিক্সেল ইন্টিগ্রেট করছো, এটা তো দেওয়ার দরকার নাই, এটা আমরা বুঝতে পারবো, চ্যাটবটও বুঝতে পারবো। ই-কমার্সের যে সাইটটা বানাইছো সেটা লিংকটা দিয়ে রাখবা, মানে হোম পেজের লিংকটা। ক্লিয়ার? এবার দেখো আমাদের পপ আপ আর মেল চিম, অর্থাৎ মেল চিম দিয়ে এরকম একটা পপ আপ বানাবা, সেই পপ আপে কেউ ফর্ম ফিল আপ করলে এরকম একটা মেল যাবে। তোমাদের প্রত্যেকটা পেজে পপ আপ থাকবে, অর্থাৎ পপ আপটা তুমি তোমার সাইটে ধরাই দিবা, ধরাই দেওয়ার সাথে সাথে এরকম একটা মেল পাবো আমরা। আমরা পপ আপে ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে দেখবো আমার কাছে মেল আসতেছে কিনা, এটাতে তোমার 20 মার্কস। লাস্ট থিং, গ্র্যাভিটি ফর্ম। গ্র্যাভিটি ফর্মে সেম টু সেম এই ফর্মটা বানাইতে হবে, আমি লিংক দিয়ে দিছি। এরকম ফার্স্টে থাকবে নাম আর ইমেল। আমি ঠিক ফর্মটা বানাই দিছি কেন, আমি যাতে তোমরা সেম টু সেম বানাইতে পারো। দিলাম গ্র্যাভিটি কুইজ আর কি। ওকে, গ্র্যাভিটি কুইজে কি হয়, আমাদের এরকম কুইজ থাকে একটা, ঠিক আমি যে কুইজটা দিছি এই কুইজটা দিবা, কোশ্চেন আনসার। এখানে যে কোনো একটা তুমি আনসার দিয়ে রাখবা, ঠিক আছে? মানে একটা আনসার ট্রু দেওয়া লাগে না, এই যেরকম টিক দেখাবে আনসার দিলে। নেক্সট, তারপরে আমি ভাইয়া রবিন ভাইয়া যে কুইজের অ্যাডনটা দিছিল এটার মধ্যে ভাইরাস আছে মানে আছে। আচ্ছা আমি প্লাগইনটা আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার সাবমিট করলে কি দেখাবে এটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। সাবমিট করার পর আমাকে এরকম দেখাবে যে তোমার কুইজের রেজাল্ট, তুমি পাস করছো, তোমার স্কোর 20, তুমি 100% পাইছো, এরকম ভাবে রেজাল্ট দেখাবে। আমি লিখে দিছি এখানে, দেখো কুইজ আউটপুট মাস্ট বি লাইক দিস, কুইজ রেজাল্ট এরকম। আর পাশের পার্সেন্টেজ তুমি দিয়ে রাখবা 50%। ওকে, টোটালটা আমি আবার রিভিউ করতেছি আস্তে আস্তে, একটু খেয়াল করো। প্রথমে একটা ল্যান্ডিং পেজ বানাবা, এখানে যেরকম ডিজাইন আছে এটাকে রিডিজাইন, সেম টু সেম না, রিডিজাইন মানে নতুন করে নিবা, কন্টেন্ট তুমি এখান থেকে নিবা। ভাই এটা মানে আপনি সেম থিমে রাখবো তাই তো? একটাই থিম নেবো, নিয়ে একটা থিমের মধ্যে সব করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের থিম লাগতেছে না, আমরা কোনো থিম ইউজ, এটা কি 69 ব্যাচের জন্য একসাথে এটা? আমি শুধু 70 ব্যাচ বলতেছি। আচ্ছা, এখানে কোনো থিমই লাগতেছে না, তাই না? তুমি ল্যান্ডিং পেজটাও স্ক্র্যাচ থেকে বানাইতেছো, ই-কমার্সে যে হোম পেজটা দিছি ওটাও তুমি এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে বানাচ্ছো। সো জাস্ট তোমার এক্সট্রা থিম বা যে কোনো একটা থিম তুমি রেখে দিলেই পারো, বা ওসান ডাব্লিউপি বা মার্টফুরি তোমাদের যদি দেখায় মার্টফুরি থিমটা রেখে দিলা, জাস্ট থিমের সমস্ত পেজটা চালাই দিবা, শেষ, কোনো ডেমো আপলোডের দরকার নেই। এরপরে ফেসবুক পিক্সেল চ্যাটবট ইন্টিগ্রেট করবা। ই-কমার্সের জন্য আমি 2টা ক্যাটাগরি দিছি, প্রত্যেক ক্যাটাগরি আন্ডারে 2টা করে প্রোডাক্ট। এরপরে হোম পেজ ক্যাটাগরি 2টা শো করাবা, সব কার্ট চেকআউট, এটা মেনুতে থাকবে। কুপন কোড দিবা, এটা কুপন কোডে 55% ডিসকাউন্ট পাবে। পেমেন্ট গেটওয়েতে বিকাশ, রকেট, পেপাল আর ক্যাশ অন ডেলিভারি 4টা অপশন দিবা। ওই একই ভাই আমাদের তো কুপন কোড দেখানো হয় নাই। কুপন কোড না দেখালে আমার চ্যানেলে গিয়ে কুপন কোড সার্চ করবে। হইছে কুপন কোড দেখানো হইছে ভাই পার প্রোডাক্ট থেকে দেখানো হয়েছিল কুপন কোড। 300-400 জিনিস সব দেখানো সম্ভব না, আমার চ্যানেল থেকে কভার করে নিও। তোমাদের জন্য সমস্ত রিসোর্স ওপেন বুক এক্সামের মতো, কিন্তু তোমরা নিজেরা ডিসকাশন করতে গিয়ে সাইট যদি কেউ কপি পেস্ট করো এবং যদি ধরা যায় যে কি আসলে ল্যান্ডিং পেজটা কপি পেস্ট করছে, তাহলে পুরো এক্সামে কিন্তু জিরো, পরে আর ব্যাক করার অপশন নাই, পরের ব্যাচে আবার পেমেন্ট করে ভর্তি হবা। এই জন্য বলতেছি কেউ কপি পেস্ট করবা না, যে যতটুকু পারবা ততটুকু করবা, ভালো মার্কস পাবা। এরপর পপ আপ বানাবা, পপ আপে ফর্ম ফিল আপ করলে একটা থ্যাংক ইউ মেল চলে আসবে, শেষ। দাদা বলছি মেল চিমটা চ্যাটবটটা এটা কি ল্যান্ডিং পেজেই ইয়েতে শো হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, হোম পেজে শো হবে, ই-কমার্সে হোম পেজে শো হবে। ও আচ্ছা, ও কমার্সে, ওকে। ভাইয়া টাইমটা একটু কম হয়ে গেছে, যদি একটু টাইম বাড়িয়ে দিতেন। ই-কমার্স আর ল্যান্ডিং পেজ একই জায়গায় করতেছো তুমি, হ্যাঁ। আর গ্র্যাভিটি ফর্ম হচ্ছে আমরা এই গ্র্যাভিটি ফর্মে আউটপুটটা থাকবে, পার্সেন্টেজ থাকবে 50%, মানে 5%। অর্থাৎ আমি গ্র্যাভিটি ফর্মের যে সেটিংস আছে, সেটিংসে গিয়ে তুমি যে আমাদের কুইজ অপশন আছে ওইখান থেকে কুইজ অপশনে সব কুইজটা অন করে দিলেই হবে। আচ্ছা, টাইম থাকতেছে তোমাদের রাত 11টা থেকে ভোর 6টা। যাদের অফিস আছে তাদের জন্য আমি 12 PM পর্যন্ত অ্যালাউ করবো, মানে দুপুর 12টা পর্যন্ত যাদের অফিস আছে। থ্যাংক ইউ ভাইয়া। তো ওই এটা কি আগামীকাল ভোর 6টায়? ভাইয়া কালকে আমাদের এখানে তো মানে লোডশেডিং দেয় কালকে। মোবাইলে ডাটা দিয়ে কানেক্ট করে পরীক্ষা দিবা, এইসব অপশন আমার হাতে মানে অ্যালাউ করার কোনো অপশন নাই। আমি জাস্ট ম্যাক্সিমাম আমি টাইম দিচ্ছি 6টার মধ্যে। ভাইয়া গ্র্যাভিটি ফর্মটা কি ও কমার্স পেজই হবে? গ্র্যাভিটি ফর্মটা আলাদা একটা পেজের মধ্যে বসাবা। দেখো আমি এখানে গ্র্যাভিটি ফর্ম নামে একটা পেজ বানিয়ে দিয়েছি, গ্র্যাভিটি কুইজ। ওই ই-কমার্সের মধ্যে গ্র্যাভিটি কুইজ নামে একটা পেজের মধ্যে ধরা দিও, আর ওইটা তুমি তোমার সাবমিট করার সময় ডকের মধ্যে লিংকটা দিয়ে দিবা। ওকে,
তাহলে কালকে 12টা অবধি? কালকে 12টা ভাই এখানে না, যাদের এক্সাম আছে, যাদের শুধুমাত্র অফিস আছে তারা অফিসে বসে এক্সামটা দিবে, তাদের তো ঘুমাইতে হবে রাতে, ঘুমায় যাবে, অফিসে বসে এক্সাম দিয়ে রাত দুপুর 12টার মধ্যে কমপ্লিট করবে, কিন্তু বাকিদের 6টা পর্যন্ত। আমি 6টার মধ্যে কিন্তু এক্সাম দেখা শুরু করবো, 6টার মানে ভোর 6টার পরে। হ্যাঁ, গ্র্যাভিটি প্লাগইনটা একটু দিয়ে দিন, আপডেট প্লাগইনটা ভাইয়া। আচ্ছা ভাই চ্যাটে দিয়ে দেন লিংক। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। আমার যেমন আমাদের যাদের অফিসে কম্পিউটার নাই, মানে অন্য সেক্টরে কম্পিউটার সেক্টর ছাড়া জব করি, তারা কি করব? তারা এখন রাতের মধ্যে পরীক্ষা দিয়ে দিবে। আমার হাতে অপশন নাই তোমাদের এই জিনিসগুলো সলভ করার, তাই না? তোমাদের 12 মানে 9 ঘন্টা টাইম, মানে 9 ঘন্টা 10 ঘন্টা টাইম দেওয়ার পরও যদি না হয় তাহলে আজকে একদিন ঘুমাইও না, না ঘুমায় পরীক্ষাটা দিয়ে দাও। আচ্ছা সবাই লিংকটা নাও, এবং আজকে এক্সাম হবে অনেক আগে থেকে বলে দেওয়া আছে। ওকে, 70 ব্যাচ চলে যেতে পারো, 70 ব্যাচ বসে এক্সাম দেওয়া শুরু করতে পারো। আমি এই ডক্টর একদম এখানে ভিডিও ইনস্ট্রাকশনে ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিতেছি সব লেকচার দেওয়া শেষে, ঠিক আছে? আর ক্লাসরুমে দেখবে এরকম মিডটার্ম নামে একটা আমি সেকশন তৈরি করে ফেলছি। ভাই ও কমার্সের মেনুটা নিয়ে তো বললেন না ভাই। কমার্সের মেনু তো বললাম। আচ্ছা দাঁড়াও, না এটা হচ্ছে তোমার কমার্সের মেনু এখানে বলে দিছি, দেখো এই যে মেনু থাকবে হচ্ছে হোম ইলেকট্রনিক্স নামে একটা ক্যাটাগরি বানাইছি, ওই ক্যাটাগরিটা মেনুতে ধরাবা, পেট সাপ্লাই ক্যাটাগরিটা মেনুতে ধরাবা, শপ কার্ট চেকআউট এগুলো ই-কমার্স থেকে পাবা, এগুলো ধরাই দিবা। তোমার কাজ হবে মেইনলি এই 3টা জায়গায়। 70 ওকে ব্যাচ ভাইয়া। ভাইয়া মেনুটা কি মেগা মেনু বানাইতে হবে না নরমাল মেনু হইলেই হবে? নরমাল মেনু, মেগা মেনু লাগবে না। 70 ব্যাচে আর ঠিক আছে ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলো। ভাই কোশ্চেনটা হচ্ছে আপনার ওই যারা 70 মার্কস কম পাবে তারা কি ফাইবার ক্লাসে জয়েন করতে পারবে না? না, তার পারবে না। তাদের জন্য মানে কি করা লাগবে পরবর্তীতে? পরবর্তীতে দেখবো মানে ম্যাক্সিমাম 70 এর উপরই পাবা। না জাস্ট ইন কেস যদি কেউ না পায় আর কি, সেই ক্ষেত্রে না পাইলে আমি অলরেডি ব্যবস্থা করব, দেখি, ঠিক আছে? ভাই এখানে একটা কোশ্চেন আছে ভাই, ওই যে ক্যাটাগরি ওয়াইজ যে আমি বানাবো ওই ও কমার্সে যে ইয়াটা আপলোড করব, ওই পেজটা কি আমাকে ডিজাইন করতে হবে? না না, ক্যাটাগরি পেজে যা থিম থেকে যে কোনো থিম আপলোড করার পর ওই থিমে যা থাকবে ওইটাই, শুধু হোম আর পেজ কমার্স, সিঙ্গেল পেজের দরকার নাই তাই তো? আচ্ছা ভাই ঠিক আছে, শুধুমাত্র হোম পেজ। আচ্ছা ভাই ধন্যবাদ। মানে শুধু নরমাল থিম দিয়ে হবে না? মানে ধরেন আমি কোনো থিম মেনশন করিনি, আমার প্রত্যেকটা কাজ স্ক্র্যাচ থেকে, যে কোনো থিম ইউজ করলে হবে। ওকে ভাইয়া ফন্টের বিষয়টা কি করব? যেটা থাকবে ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজে ফন্টটা থাকবে, ফন্টটা কি ভাই ওই ফন্টে দিব নাকি নিজেদের যে কোনো একটা রিডিজাইন করছি, কন্টেন্ট নিবা এখান থেকে, তুমি তোমার মতো ফন্ট অন ডিজাইন করবা। রিডিজাইন মানে তুমি তোমার মতো ডিজাইন করবা, যা ডিজাইন করতে ভালো হবে তত মার্কস আসবে। ভাইয়া প্রশ্ন আরেকটা আছে। আমি ল্যান্ডিং পেজ বাদে, ল্যান্ডিং পেজটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করবে মার্কস, বাকি সবগুলো কিন্তু কাঁচা মার্কস। অর্থাৎ তুমি চ্যাটবট পিক্সেল দিবা, মার্কস ডান। হোম পেজ আমি সেম টু সেম দিছি, ওটা সেম টু ডিজাইন করবা, প্রোডাক্ট আপলোড করবা, ফুল মার্কস পাবা। তারপর হচ্ছে পপআপ আনবা, পপআপ তুমি তো এই পপআপটাই আনবা আর এরকম পেয়ে যাবে, একদম ইজি কাজ, ফুল মার্কস। গ্র্যাভিটি ফর্ম যেমনি আছে এমনি করলে ফুল মার্কস, মানে 70 80 90 নিচে কারো পাওয়ার চান্স খুব কম আছে। আচ্ছা দাদা বলছি চ্যাটবুট তো ওই আমার পোর্টফোলিও সাইডে আমি অ্যাড করেছিলাম, তো এখন এই সাইডে অ্যাড হবে তো? হ্যাঁ সমস্যা নেই, একটা ফেসবুক থেকে মাল্টিপল সাইডে অ্যাড করা যাবে। ওকে দাদা, থ্যাংক ইউ। 70 বেস্ট অফ লাক। 70 আপাতত চলে যেতে পারো। ওকে দাদা।